Namaskar. Welcome to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. আমরা প্রিভিয়াস ভিডিওতে তিনটে বেবি স্টেপস সম্পর্কে কথা বলেছিলাম, যেখানে ওই তিনটে বেবি স্টেপস আমরা ব্যবহার করি বা বেসিক স্টেপস আমরা ব্যবহার করে কিভাবে ফ্লুয়েন্ট এবং কনফিডেন্ট ইংলিশ স্পিকার হয়ে উঠব। আর সেই ভিডিওতে আমি একটি বেসিক বা স্মল স্ট্রাকচার সম্পর্কেও বলেছিলাম, যেটার সাহায্যে খুব সহজে তোমরা স্মল সেন্টেন্সেস কিন্তু বানাতে পারবে বা ইজি সেন্টেন্সেস বানাতে পারবে। আজকে আমরা পার্টিকুলারলি সেই সেন্টেন্স স্ট্রাকচারটা নিয়েই কথা বলবো। তাহলে উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ক্লাস। চলো আমরা এবার দেখে নিই সেই বেসিক স্ট্রাকচারটা কি ছিল। সাবজেক্ট প্লাস ভার্ব বা V1 বা বেসিক ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর ইউ ক্যান চুজ অবজেক্ট। দেখো, এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা কিন্তু একটা ভীষণ ইজি স্ট্রাকচার। যারা বেসিক লার্নার রয়েছে ইংলিশে বা যারা ধরো একদম সবে ইংলিশ স্পোকেন ইংলিশ শিখছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার স্ট্রাকচারটা ভীষণভাবে হেল্পফুল। যারা বেসিক লার্নার, যারা অলরেডি পার্টস অফ স্পিচ সম্পর্কে শিখে নিয়েছো, তারা কিন্তু এই পার্টিকুলার স্ট্রাকচারটা কিন্তু ইউজ করতে পারবে। শুধু তাই নয়, যারা অলরেডি প্রেজেন্ট টেন্স সম্পর্কেও অবগত, তারাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে এই পার্টিকুলার স্ট্রাকচারটা কিন্তু ইউজ করতে পারবে। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পলস দিয়ে আগে শুরু করি। প্রথম এক্সাম্পলটা কি রয়েছে? মাই নেম ইজ দীপিকা। এখানে দেখো, মাই নেম, এইটা কি? এইটা হচ্ছে, এই মাই নেমটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর দীপিকা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট, যাই বলো। এইবার দেখো নেক্সট কি রয়েছে, নাম্বার 2, আই অ্যাম আ স্টুডেন্ট। আই সাবজেক্ট, অ্যাম ভার্ব, এ হচ্ছে একটা আর্টিকেল, আর স্টুডেন্ট রেস্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট যেটাই বলো, বা প্রেডিকেট যেটাই বলো। এরপরে নাম্বার 3 ইজ রিতা ড্রিঙ্কস ওয়াটার। লক্ষ্য করে দেখো, রিতা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কিন্তু ভার্বের ফিফথ রুলটা ভাবো। কি ছিল V5 রুলটা? V5 রুলটা ছিল হচ্ছে যে ভার্বের আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করব সেন্টেন্সে, তখন ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস ব্যবহার করব। এখানেও দেখো ঠিক তাই হয়েছে। রিতা ড্রিঙ্কস ওয়াটার, রিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, তার সঙ্গে এস ব্যবহৃত হয়েছে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেল? এরপরে দেখো রয়েছে দে প্র্যাকটিস যোগা। তারা যোগা প্র্যাকটিস করে। প্রথম সেন্টেন্সটার মানে হচ্ছে কি, আমি একটু ফার্স্ট সেন্টেন্সটায় আবার যাচ্ছি। মাই নেম ইজ দীপিকা, আমার নাম হলো দীপিকা। নেক্সট সেকেন্ড সেন্টেন্সটা কি? আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী বা ছাত্র, যাই হোক। এখানে যেহেতু দীপিকা একজন মেয়ে, তাই ছাত্রী। রিতা ড্রিঙ্কস ওয়াটার, এর বাংলা অর্থ কি? রিতা জল পান করে। এরপরে হচ্ছে দে প্র্যাকটিস যোগা, তারা কি করে না, যোগা প্র্যাকটিস করে। তমাল রিডস স্টোরি বুক। এখানেও দেখো, তমাল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিডের সঙ্গে রিড হচ্ছে ভার্ব, আর ওর সঙ্গে এস ব্যবহৃত হয়েছে। এটা ভার্বের কোন ফর্মুলা ব্যবহৃত হয়েছে? V5 ব্যবহৃত হয়েছে। রিডস স্টোরি বুক। বোঝা গেল? এটা কি না, তমাল গল্পের বই পড়ে।
এরপরে দেখো রয়েছে নাম্বার 6, কাজল ইটস ব্রেকফাস্ট। এখানেও দেখো লক্ষ্য করে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছি, আর তাই ভার্বের সঙ্গে কি ব্যবহার হয়েছে, ইটের সঙ্গে আমরা এস অ্যাড করেছি। কাজল ব্রেকফাস্ট অর্থাৎ সকালের ব্রেকফাস্টকে আমরা বাংলায় কি বলি, প্রাতরাশ। কাজল সকালের প্রাতরাশ খায় বা কাজল ব্রেকফাস্ট খায়। শি লাইকস, সরি এখানে লাইক নয়, লাইকস হবে। শি লাইকস মিল্ক, সে দুধ খেতে পছন্দ করে বা সে দুধ পছন্দ করে। এই যে কটা আমি সেন্টেন্স বললাম আমরা আরো ভাবে বলতে পারি, যেমন আমি এখানে লিখেছি মাই নেম ইজ দীপিকা, আমি বলতে পারি শি ইজ দীপিকা। এছাড়াও বলতে পারি হি ইজ দীপক। তারপরে বলতে পারি আই অ্যাম আ স্টুডেন্টটাকে বলতে পারি শি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস। রিতা ড্রিঙ্কস ওয়াটার, I drink water, he or she drinks water, they drink water. তারপরে রয়েছে দেখো they practice yoga, I practice yoga, you practice yoga. তারপরে হচ্ছে she practices yoga, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে she, তাই প্র্যাকটিসের সঙ্গে এস ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তমাল রিডস স্টোরি বুক, আই রিড স্টোরি বুক, হি রিডস স্টোরি বুক, শি রিডস স্টোরি বুক, দে রিড স্টোরি বুক, উই রিড স্টোরি বুক। তারপরে দেখো রয়েছে কাজল ইটস ব্রেকফাস্ট, আই ইট ব্রেকফাস্ট, হি ইটস ব্রেকফাস্ট, she eats breakfast, they eat breakfast, we eat breakfast. আচ্ছা, এরপরে দেখো রয়েছে she likes milk, I like milk, he likes milk, they like milk, we like milk. ডিফারেন্সগুলো আমি মনে করি তোমরা বুঝতে পারছো। যারা যারা আমার ভার্বের এর আগের ভিডিওগুলো দেখোনি, আমি তাদের জন্য স্পেশালি সেই ভার্বের ভিডিওগুলো লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো গিয়ে চেক করে নিও। এইভাবে আমরা কিন্তু আরও অনেক ধরনের এক্সাম্পলস বানাতে পারি। আজকের ক্লাসটা ছিল মূলত তাদের জন্য যারা একদম বেসিক লার্নার। আমি আশা রাখবো আজকের ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই উপকার হবে, এবং এইভাবে এই যে আমি বানিয়েছি সেন্টেন্সগুলো, তোমরাও এইভাবে আরও কিছু নতুন নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করো যাতে তোমাদের ফ্লুয়েন্সি আরও ইমপ্রুভ করে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।